আমার চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপডেট দেবো একটু গুরুত্বপূর্ণ আপডেট। আবারও চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো রাজশেখর মান্তার বেঞ্চ। তো রাজশেখর মান্তা বেঞ্চ মানেই সেটা এমন একটি ঘটনা ঘটবে যেখানে সবসময় হাইলাইটেড নিউজ ঘটে থাকে, যেখানে কখনো চাকরি দেওয়া, কখনো ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া, কখনো বেআইনি চাকরি ২-১ মিনিট শুনেই বাতিল করে দেওয়া। সাহস একমাত্র রাখেনি বিচারপতি রাজাশেখর মান্তা। এমনই দেখেছি হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, মালদার ক্ষেত্রে সাহসী অর্ডার দেওয়া, যেখানে প্রচুর দুর্নীতিতে ভর্তি ছিল নিয়োগে। স্বজন পোষণ হয়েছে, টাকা দেওয়া হয়েছে, সেই নিয়োগে সিবিআই তদন্তে দেওয়ার কথা বলে সেখানে মালদা, হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনার নিয়োগ দেওয়া, এরকম একটি ব্যাপার। রাজশেখর মান্তার বেঞ্চে আবারও আমরা চাকরি বাতিল হতে দেখেছি, কারণ উনি ন্যায্যের পক্ষে সাহসী রায় উনি একমাত্র নিয়ে থাকেন। আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে ওনার যে বিচক্ষণশীল মামলা, আমরা কখনোই কিন্তু ভুলবো না। ম্যাক্সিমাম মামলায় উনি মানে মানে পিটিশনারদের ভিউ একবার পড়েই বুঝে যায়, যে কিছুক্ষণ শুনেই বুঝে যায়। বেশি গল্প না করে, বেশি হিসাব না করেই পিটিশনারদের পক্ষে, ন্যায্যের পক্ষে রায় দিয়ে থাকেন। এমনই একটি রায় দিলেন কিছুদিন আগেই, যেখানে চাকরি বাতিল হলো। তো সেই মামলায় কি রয়েছে, কিসের জন্য চাকরি বাতিল হলো, এমনকি সেই মামলায় প্রার্থীর ফাইনও হয়েছিল, এফআইআর হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে বরখাস্ত হলো, চাকরি বাতিল হলো জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ। হ্যাঁ, অবশ্যই অন্যায্যভাবে সে চাকরি পেয়েছে, স্বজন পোষণ করে চাকরি পেয়েছে, চাকরি তো বাতিল হবেই। কারণ কোর্ট কেস এমন একটা জিনিস, কোর্ট কেস থেকে মুক্তি পাওয়া খুবই দুষ্কর, অতটা সহজ নয়। কোন বিচারপতি কখন আসবে তার কোনো ঠিক নেই, তেমনটাই ব্যাপার। তো অর্ডার কপি সব বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি ব্যাখ্যা করব, আপনারা জানতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তাহলে এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা সেই সমস্ত তথ্য থেকে অবগত হতে পারবেন বিভিন্ন তথ্যাবলী সম্পর্কে। চলুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত ম্যাটারটি বুঝে নিই, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আর আজকের অর্ডার সব কিছুই। চলুন, যেটাই বলছিলাম, সেই মামলার অর্ডার কপিটি আমরা যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো, ম্যাটারটি আপনারা বুঝতে পারবেন। ইন কোর্স অফ সাচ প্রসিডিং ইট ওয়াজ brought to the notice of the large single judge by a person who claimed to be an inventor uh, that the proposed appellant was illegally working in অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বায়োলজি অ্যাট শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেইন হাওড়া। তিনি ইলিগালি ওয়ার্কিং করছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেইন হাওড়া। দ্য সেইড অ্যাপয়েন্টমেন্ট কন্টিনিউয়াস till date is in direct contravention of an order passed by coordinate bench of court dated 10 January 2001 in MAT number 493 of 1919 of IMAT number 1107 in the এই অর্ডারের উপরে ভিত্তি করে একটা অর্ডার হয়েছিল, সেখানে সে ইলিগালি কাজ করছে এমনটি একটি ব্যাপার। সেখানে অর্ডার হওয়া সত্ত্বেও কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে সে চাকরি করছে এই দীর্ঘ 25 বছর ধরে। আপনারা দেখতে পাচ্ছেন 1999 সালের মামলা, আজকে 2025 সাল। তো এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো, দ্য প্রপোজ অ্যাপিলেন্ট ওয়াজ দ্য থার্ড empaneled candidate in the selection process for the post of assistant teacher and biology and geology conducted by the Shibpur Dinabandhu Institution School on 13 November 1997. The SSC not come into force by then. The first empaneled candidate joined but resigned 10 days thereafter. তো যাই হোক, এখানে সেকেন্ড যে ক্যান্ডিডেট রয়েছে তাদের নিয়েই এই ঝগড়াটি বেঁধেছে। যাই হোক, তিনি থার্ড এমপ্যানেল হয়েও চাকরি করছে এমনটা ব্যাপার জায়গায় দাঁড়িয়েছে। তো এই মূল বিষয়, এর বিস্তারিত বিষয়ে কিন্তু আমি যাব না, কিন্তু আসল যে বর্তমান বিষয়টি ঘটেছে সেটা কিন্তু সোমা রায়ের একটি মামলা ছিল। সোমা রায় কি সোমা মাইতি, যাই হোক একটা মামলা ছিল। সেই মামলায় 2016 সালে যে এসএসসি জাস্টিস বিশ্বজিৎ বসু অর্ডার দিয়েছিলেন, যেখানে সমস্ত 2016 সালের মানে চাকরি যারা পেয়েছে সব কিছুই ভেরিফিকেশান করতে বা সব কিছু দেখতে সিআইডি তদন্ত ইত্যাদি ইত্যাদি হয়েছিল। সেটার উপর ভিত্তি করে একটা মামলা প্রসঙ্গে এই মামলাটি চলে আসে, দীর্ঘদিনের মামলা। তো সেই মামলাটিতে রিসেন্ট অর্ডার হয়েছে রাজাশেখর মান্তার বেঞ্চ থেকে চাকরি বাতিলের অর্ডার। তো এখানে অনেক এখানে আমরা যদি এই লাইনটা দেখে নিই তাহলে বুঝতে পারবো যে ম্যাট যে 493 ও ম্যাট 1107 হুইচ দ্য কোঅর্ডিনেট বেঞ্চ পাস্ট অ্যান অর্ডার ডেট 10 January 2001. Not only did the coordinate bench of this court find a proposed appellant
guilty of being a fraudster but also imposed cost of 10,000। শুধু চাকরি মানে বাতিল বা চাকরি করতে পারবে না এই প্রপোজটাই নয়, সেখানে 10,000 টাকা ফাইন করা হয়েছিল প্রার্থীকে, এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং বা এফআইআর ছিল, যা যা করার দরকার ছিল সেইগুলো অর্ডার দেওয়া হয়েছিল। ক্রিমিনাল প্রসিডিং ওয়াজ টু বি ফাইল্ড এগেনস্ট হিম। দ্য পোস্ট ওয়াজ ডাইরেক্টেড টু বি offered to Vikas Chandra Ghosh. It was further directed that the even Vikas Chandra does not join, the post would be sent to School Service Commission for being filed up by a regular recruitment process under 1997। তো দেখুন, যদি বিকাশ চন্দ্র ঘোষকে এখানে জয়েন করতে বলা হয়, যেহেতু তার আগের ক্যান্ডিডেট, কিন্তু তিনি যদি জয়েন না করেন, বলা হয়েছে এই মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস রুলস 1997 অনুযায়ী পরের রিক্রুটমেন্টে এটা দিয়ে দিতে হবে, এরকম একটি ব্যাপার। তো এই পরিস্থিতিতে এই মামলা দীর্ঘদিন গড়িয়ে যায়, কোনো একটা ইস্যু করে আবার এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও শুনানি হয়। তো সেখানে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে সেই শুনানি হয়েছিল। তো শুনানিতে মানে জাস্টিস বিশ্বজিৎ বসু সেই মানে যার চাকরি বাতিল হয়েছে ডিভিশন বেঞ্চে, ওনার বিরুদ্ধে এফআইআর দিয়েছিলেন, কিন্তু সেই এফআইআর আটকানোর জন্য তিনি ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি গিয়েছিলেন। সেই ডিভিশন বেঞ্চে বিচারপতি 1 ঘন্টা শোনার পরেই, যেহেতু ওটি ম্যাট 1999 সালের একটি মামলা বা 2001 সালে, সেটা শুনেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রায় ঘোষণা করেন চাকরি বাতিলের, এমন একটি ব্যাপার দাঁড়িয়েছিল সেখানে। তো চলুন আমরা জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি কি দিয়েছিলেন বা কোন আসপেক্টে এই চাকরিটা বাতিল হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো জাস্টিস বিশ্বজিৎ বসু যেটা বলেছিলেন, তিনি কোন কোন বিষয়ে এখানে এফআইআর করতে বলেছিলেন, চলুন আমরা দেখে নিই। ইট ইজ সাবমিটেড বাই দ্য কাউন্সিল অফ দ্য পিটিশনার দ্যাট দ্য এফআইআর হ্যাজ বিন রেজিস্টার্ড বাই দ্য CIDWB in respect of the omission and commissions of the appellant that the Howrah police station being এত while the order of the single judge date 11 March 2025। তো এফআইআর এই 26 নম্বর কী এফআইআর দেওয়া হয়েছিল, এই 26 নম্বর পয়েন্টে আমরা দেখলে বুঝতে পারবো। 1 নম্বর এফআইআরে ছিল আন্ডার হুজ অর্ডার ওয়াজ দ্য অ্যাপ্লিকেন্ট গ্রান্টেড অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন হাওড়া। শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন হাওড়াতে কার মানে সুপারিশে সে চাকরি পেয়েছে। On what basis has the office of the DIP school Howrah fixed and daily salary allowance to the applicant? কিসের উপরে ভিত্তি করে DIP স্কুল এডুকেশন হাওড়ায় উনি স্যালারি রিলিজ করেছে বা বিভিন্ন অ্যালায়েন্স অ্যাপ্লিকেন্টের জন্য দিয়েছে। Was the School Service Commission and WBPE notified of the order of the division bench dated 10 January 2001 based in MAT number 493 of 199 of MAT number 1107 of 1999? School Service Order and WBPE notified the order the division bench dated 10 January। মানে স্কুল সার্ভিস কমিশন এই ম্যাটের ভিত্তিতে কি নোটিফিকেশান দিয়েছিল সেই 1999 সালে দাঁড়িয়ে। হোয়াট স্টেপস অ্যাজ স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড WBPE টেকেন আফটার বিং নোটিফাইড অফ দ্য অ্যাপোসাইড অর্ডার অ্যান্ড হোয়াই হ্যাভ they allowed the applicant to continue to work illegally for nearly 20 years? এই নিয়ারলি 20 বছর ধরে যে চাকরি করেছে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কীভাবে তাকে অ্যালাউ করলো এবং কেন নোটিফিকেশন করেনি, সেই নোটিফিকেশানকে কেন অমান্য করলো কোর্টে সেই অর্ডারকে, এমনটাই ব্যাপার এখানে বলা হয়েছে। কিন্তু একটা জিনিস এখানে মানে রাজশেখর মান্তা যে একেবারে চাকরি বাতিল হয়ে গেছে তার বেতন ফিরিয়ে দিতে হবে, এমনটাও কিন্তু অর্ডার তিনি দেননি, কারণ দীর্ঘ 25 বছরের চাকরি, এখন যদি বেতন ফিরিয়ে দিতে বলে সেটা কিন্তু দেওয়া সম্ভব না, প্রায় হাই স্কুলের চাকরি, অনেক টাকা মাইনে। তো এরকম একটি ব্যাপার কিন্তু দাঁড়িয়েছে। তারপর আমরা শেষে যদি দেখি এটা, ইন ভিউ অফ দ্য ডিসপোজাল অফ ইন্টারিম অ্যাপ্লিকেশন নাথিং ফার্দার রিমেন্স টু বি ডিসাইডেড ইন দ্য অ্যাপিল, দ্য সেম ইজ অলসো ডিসপোজড অফ। তো এখানে ভয়ঙ্কর যে ব্যাপারটি এখানে দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে বলবো। দ্য প্রপোজ অ্যাপিলেন্ট শ্যাল বি সাসপেন্ডেড, দ্য প্রপোজ অ্যাপিলেন্ট শ্যাল বি সাসপেন্ডেড ফ্রম সার্ভিস forthwith based on the reports of the committee or the CIDWB, the single judge may proceed to deal with the appellant। তো সিঙ্গেল জাজ ওখানে মানে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে যে মামলা রয়েছে, সিআইডি তদন্ত দেওয়া হয়েছে, যে ক্রিমিনাল প্রসিডিং দেওয়া হয়েছে সেটা কিন্তু চলতে থাকবে সিঙ্গেল জাজের আন্ডারে। তো কিন্তু এখন তার চাকরি থেকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হলো, মানে সেই এফআইআরের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে নিজেই ফেসে গেল, নিজেই চাকরি থেকে বরখাস্ত হলো, এমনটাই ব্যাপার ঘটেছে এখানে। তো পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের দেওয়া হবে এই ধরনের আপডেট। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।